অনেক দিনের দাম্পত্য জীবনেও শাহজাহান আর মোস্তফা বেগম যেন নিঃসন্তান। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা বাজারের তরকারি বিক্রি করে কোনো মতে সংসার চলে তাদের, কিন্তু সন্তানহীনতার বেদনা কখনোই কাটেনি। ব্যবসায়িক কাজে চকরিয়ার তরকারি আড়তদার জয়নাল আবেদিনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শাহজাহানের। দুই পরিবারের মধ্যে সম্পর্ক হয়। সেই সম্পর্ককেই একদিন দুঃখ ঝরানো কণ্ঠে শাহজাহান বলেছিলেন, আমার ঘরটা আলোহীন, কোনো সন্তান নেই। জয়নাল কথাটি মনে রেখেছিলেন, কিন্তু কিছুদিন পর জয়নালের স্ত্রী পারভিন আক্তার গর্ভবতী হন। আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে জানা গেল তাদের গর্ভে নাকি যমজ সন্তান। নিঃসন্তান বন্ধু শাহজাহানের ঘরে আলোর ছোঁয়া দেবেন তারা। একটি সন্তান থাকবে তাদের কাছে, আর একটি সন্তান যাবে শাহজাহানের ঘরে। এভাবেই তৈরি হয় অদ্ভুত কিন্তু মানবিক এক প্রতিশ্রুতি। ৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় যমজ শিশু। গর্ভাবস্থায় ৭ মাস থেকেই পারভিনের দেখাশোনায় ছিলেন শাহজাহান ও মোস্তফা বেগম। সন্তান জন্মের দিনও হাসপাতালে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন তারা। অস্ত্রোপচারের সব খরচ জোগাড় করতে নিজের ক্ষুদ্র ব্যবসার শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছিলেন শাহজাহান। তিনি বলেন, আমি ভেবেছিলাম যেন নিজের সন্তানই আসছে পৃথিবীতে। টাকা পয়সা কিছুই মনে হয়নি তখন, শুধু চাইছিলাম আল্লাহ যেন আমাদের ঘরকে আলোকিত করেন। প্রতিশ্রুতি মতো একটি ছেলে সন্তান তুলে দেওয়া হলো শাহজাহানের হাতে। তিনি সন্তান নিয়ে বাড়ি চলে আসেন। অপর ছেলে সন্তান হাসপাতালে থেকে যায় বাবা মায়ের কাছে। সন্তানকে প্রথমবার বুকে জড়ানোর অনুভূতির বিষয়ে বলতে গিয়ে মোস্তফা বেগম বলেছেন, মনে হয়েছিল আল্লাহ আমাকে পৃথিবীর সব সুখ একসঙ্গে দিয়ে দিয়েছেন। বুকের ভেতরটা আলোয় যেন ভরে গিয়েছিল। এতদিনের পূর্ণতা আমি কখনোই মুছতে পারবো না। কিন্তু সেই সুখের আলো টিকল মাত্র একদিন। হাসপাতালে থাকা অপর যমজ শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসক জানান, দুই ভাইকে একসঙ্গে না পেলে অসুস্থ শিশুটি বাঁচানো হয়তো সম্ভব হবে না। সন্তান ফেরত চাইলে ধলঘাটায় ছুটে আসেন জয়নাল। কান্নাজড়িত কণ্ঠে শাহজাহানের দরজায় দাঁড়িয়ে অনুনয় করেন, ভাই, আমার সন্তানটাকে ফেরত দেন, অন্যটাকে বাঁচাতে হবে। আমি কথা দিচ্ছি, আপনাদের কষ্ট আমি বুঝি, কিন্তু যদি ফেরত না দেন হয়তো আরেক সন্তানকে বাঁচাতেই পারবো না। কিন্তু যারা জীবনে প্রথমবারের মতো সন্তানকে বুকে জড়িয়েছেন, সন্তান পেয়ে জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গেছেন, তাদের পক্ষে সন্তানকে বুক ছাড়া করা কি এত সহজ হবে? শাহজাহান মোস্তফা বেগম দম্পতি রাজি হননি। সব বিষয় শুনে শেষমেশ স্থানীয় ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল এগিয়ে আসেন। তার হস্তক্ষেপে সালিশ বৈঠক বসে। সবার চাপ, চিকিৎসকের পরামর্শ আর অসহায় জয়নালের আকুতির মুখে অবশেষে সন্তান ফেরত দিতে রাজি হন শাহজাহান। বৈঠকে উপস্থিত সবাই যখন পরিস্থিতি ব্যাখ্যা করেন, তখন নীরব হয়ে পড়েন শাহজাহান। অশ্রুসিক্ত চোখে বলেন, এই সন্তানকে ফেরত দেওয়া মানে আমার বুক থেকে প্রাণটাকে উপড়ে নেওয়া। কিন্তু আমি যদি ধরে রাখি আরেকটা শিশু মারা যাবে, এই বোঝা আমি বয়ে চলতে পারবো না। অবশেষে চোখের পানি মুছতে মুছতে শিশুটিকে তুলে দেন জয়নালের হাতে। বদলে জয়নাল 50,000 টাকা শাহজাহানকে কৃতজ্ঞতা স্বরূপ দেন। সেদিন চোখে জল নিয়ে সন্তানের গায়ে শেষবারের মতো হাত বুলিয়েছিলেন মোস্তফা বেগম। তিনি বলেন, ওকে বুকে নিয়ে আমি পৃথিবীর সব সুখ পেয়েছিলাম। তাকে ফেরত দেওয়ার সময় মনে হলো বুকটা হয়তো ফাঁকা হয়ে গেল। এই দুঃখ আমি কোনোদিন ভুলতে পারবো না। মা না হয়েও আমি সারা জীবন তার অপেক্ষায় থাকব। হয়তো কোনোদিন সে আবার আসবে। স্থানীয় চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল বলেন, এটি খুবই হৃদয় বিদারক ঘটনা। খবর পেয়ে দ্রুত সালিশ ডাকতে চেয়েছিল। শাহজাহান শুরুতে শিশুটিকে ফেরত দিতে চায়নি, কিন্তু চিকিৎসকের কথা শুনে ওরা অবশেষে বাধ্য হয়। জয়নালও খুশি হয়ে মনে 50,000 টাকা দিয়েছে কৃতজ্ঞতা হিসেবে। পরে খবর নিয়েছি দুই শিশুই এখন সুস্থ। এখন যমজ দুই শিশু সুস্থ আছে, কিন্তু এই ঘটনার ছাপ রয়ে গেছে দুই পরিবারের জীবনের ভেতর। জয়নাল বলেন, আমি জানতাম শাহজাহান ভাইয়ের বুকের ভেতর আগুন জ্বলছে, কিন্তু আরেক সন্তানের জীবন বাঁচাতে তারা যে ত্যাগ করেছেন সেটি আমার কাছে আজীবন ঋণ হয়ে থাকবে। তিনি প্রতিশ্রুতি দেন, আমার দুই সন্তান এখন আল্লাহর রহমতে বেশ ভালো আছে। তারা বড় হলে আমি শেখাবো শাহজাহানকে বাবা আর মোস্তফাকে মা বলে ডাকতে। আমি সেভাবেই ওদের বড় করছি। মাত্র একদিনের জন্য হলেও সন্তানকে বুকে পাওয়ার যে অনুভূতি, তা কোনো অশ্রু কিংবা কোনো অর্থ দিয়ে মাপা যায় না।
শাহজাহানের সংসার আবার অন্ধকারেই রয়ে গেল। তবে সে একদিনের আলোয় হয়তো আজীবন তাদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে।